আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শানে নজুল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের তৃতীয় সূরা, সূরা আলে ইমরান নিয়ে। সূরা বাকারার পরেই এই সূরাটির অবস্থান। এই দুটি সূরাকে একত্রে বলা হয় আজ-জাহরাওয়াইন বা দুটি দীপ্তিময় সূরা। সূরা বাকারাতে মূলত ইহুদিদের সাথে এবং মুনাফিকদের সাথে আলোচনা করা হয়েছিল, আর সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা মূলত খ্রিস্টান সম্প্রদায়ের ভ্রান্ত ধারণা এবং মুসলিমদের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো নিয়ে আলোচনা করেছেন। এই সূরার নাজিলের পেছনে প্রধানত দুটি বড় ঐতিহাসিক ঘটনা রয়েছে। এক, নাজরানের খ্রিস্টানদের সাথে বিতর্ক, এবং দুই, উহুদের যুদ্ধের মর্মান্তিক ঘটনা। চলুন সূরা আলে ইমরানের প্রধান ৬টি বিষয় এবং তাদের শানে নুজুল বা প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল ও ঈসা আলাইহিস সালাম এর প্রকৃত পরিচয়। সূরা আলে ইমরান আয়াত ১ থেকে ৮৩। সূরা আলে ইমরানের শুরুর প্রায় ৮০টি আয়াত একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়। নবম হিজরিতে মদিনায় নাজরান এলাকা থেকে ৬০ জন বিশিষ্ট খ্রিস্টান ধর্মযাজকের একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসে। তাদের বিশ্বাস ছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র বা তিনি নিজেই ঈশ্বর। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈসা আলাইহিস সালাম এর জন্ম এবং মর্যাদা নিয়ে তর্কে লিপ্ত হয়। তারা যুক্তি দেয়, যেহেতু ঈসা আলাইহিস সালাম এর কোনো পিতা নেই, তাই তিনি আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেন এবং তাদের যুক্তি খণ্ডন করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতোই। তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তারপর বলেছেন হও, আর সে হয়ে গেল। সূরা আলে ইমরান আয়াত ৫৯। অর্থাৎ বাবা ছাড়াও যদি আদম আলাইহিস সালাম সৃষ্টি হতে পারেন, তবে ঈসা আলাইহিস সালাম কেন পারবেন না? এই আয়াতগুলোর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং ইমরান পরিবারের প্রকৃত সম্মান ও মর্যাদা তুলে ধরা হলো। বিষয় ২, মুবাহালা বা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে তর্কের এক পর্যায়ে যখন তারা কোনোভাবেই সত্য মেনে নিচ্ছিল না, তখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত নাজিল হয়, যাকে মুবাহালার আয়াত বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন তাদের চ্যালেঞ্জ জানাতে। আল্লাহ তাআলা বলেন, বলো, এসো, আমরা আমাদের পুত্রদের ডাকি, তোমরা তোমাদের পুত্রদের ডাকো। আমরা আমাদের নারীদের ডাকি, তোমরা তোমাদের নারীদের ডাকো। অতঃপর আমরা আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষণ করি। সূরা আলে ইমরান ৬১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান, হুসেন, ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাঠে উপস্থিত হন। কিন্তু খ্রিস্টান নেতারা এই আত্মবিশ্বাস দেখে ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে ইনি যদি সত্য নবী হন, তবে তার বদদুয়ায় তারা ধ্বংস হয়ে যাবে। তাই তারা চ্যালেঞ্জ গ্রহণ না করে জিজিয়া কর দিতে রাজি হয়ে সন্ধি করে ফিরে যায়। বিষয় ৩, গোত্রীয় দাঙ্গা ও রোধ এবং ঐক্যের ডাক। সূরা আলে ইমরান ১০০ থেকে ১০৫ নম্বর আয়াত। মদিনার আনসাররা মূলত দুটি গোত্রে বিভক্ত ছিল, আউস এবং খাজরাজ। ইসলামের আগে তাদের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ ছিল। একদিন শাস বিন কায়েস নামে এক ইহুদি ষড়যন্ত্রকারী দেখল যে আউস ও খাজরাজ গোত্রের লোকেরা একসাথে বসে আছে। এই ঐক্য তার সহ্য হলো না। সে তার এক সঙ্গীকে দিয়ে তাদের পুরনো যুদ্ধের অর্থাৎ বুয়াসের যুদ্ধ স্মৃতি মনে করিয়ে দেয় এবং উস্কানিমূলক কবিতা শোনাতে থাকে। এতে দুই পক্ষের যুবকরা উত্তেজিত হয়ে পড়ে এবং তলোয়ার বের করে ফেলে। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেখানে উপস্থিত হন এবং বলেন, আমি তোমাদের মাঝে জীবিত থাকা অবস্থায় তোমরা আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছ। তখন তাদের হুঁশ ফিরে এবং তারা কান্নাকাটি করে একে অপরকে জড়িয়ে ধরে। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেন সেই বিখ্যাত আয়াত, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে অর্থাৎ ইসলামকে বা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। সূরা আলে ইমরান ১০৩। বিষয় ৪, উহুদ যুদ্ধের পর্যালোচনা। সূরা আলে ইমরান ১২১ থেকে ১৭৯ নম্বর আয়াত। সূরা আলে ইমরানের একটি বিশাল অংশ প্রায় ৬০টি আয়াত নিয়ে উহুদ যুদ্ধ নিয়ে নাজিল হয়েছে।
হিজরি 3য় সনে উহুদের যুদ্ধে মুসলিমরা শুরুতে বিজয়ী হলেও কিছু তীরন্দাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অমান্য করে গনিমতের মাল সংগ্রহের জন্য নিজেদের স্থান ত্যাগ করে। ফলে পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ, তখন সে কাফের ছিল, আক্রমণ করেন এবং মুসলিমরা চরম বিপর্যয়ের মুখে পড়ে যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহীদ হওয়ার গুজবও ছড়িয়ে পড়ে। যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন। মুসলিমরা মানসিকভাবে ভেঙে পড়েন। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেন তাদের সান্ত্বনা দিতে এবং তাদের ভুলগুলো ধরিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা হীনবল হয়েও না এবং চিন্তিত হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আলী ইমরান 139। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং নির্দেশ অমান্য করার পরিণাম কি হতে পারে। বিষয় 5, শহীদরা মৃত নয়, জীবিত। সূরা আলী ইমরান আয়াত 169 থেকে 171। উহুদ যুদ্ধের পর মুনাফিকরা বলতে শুরু করে, আমাদের কথা শুনলে আর এরা আজ মারা যেত না। আর শহীদদের পরিবারগুলো শোকে মুহ্যমান ছিল। শহীদদের মর্যাদা বোঝাতে এবং স্বজনদের সান্ত্বনা দিতে আল্লাহ তাআলা এই অসাধারণ আয়াতটি নাজিল করেন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সূরা আলী ইমরান 169। হাদিসে এসেছে, উহুদের শহীদদের রূহ সবুজ পাখির পেটে করে জান্নাতে ঘুরে বেড়ায়। এই আয়াত নাজিলের পর সাহাবীদের শোক শক্তিতে পরিণত হলো। বিষয় 6, আসমান জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করা। সূরা আলী ইমরান 190 থেকে 191 নম্বর আয়াত। সূরার শেষের দিকে আল্লাহ তাআলা জ্ঞানীদের বা উলুল আলবাব এর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। তিনি কাঁদছিলেন আর এই আয়াতগুলো তেলাওয়াত করছিলেন। নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলী ইমরান 190। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আজ রাতে আমার উপর এমন কিছু আয়াত নাজিল হয়েছে, যে ব্যক্তি এগুলো পড়ল কিন্তু চিন্তা গবেষণা করল না, তার জন্য ধ্বংস। সম্মানিত দর্শক, সূরা আলী ইমরান আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও ঈমানের উপর অটল থাকতে হয়। একদিকে খ্রিস্টানদের সাথে বুদ্ধিবৃত্তিক তর্কে তাওহীদের প্রমাণ, আর অন্যদিকে যুদ্ধের ময়দানে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। এসবই আছে সূরা আলী ইমরানে। বিশেষ করে বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার যে শিক্ষা এই সূরা দেয়, তা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে আজও অত্যন্ত প্রাসঙ্গিক। প্রিয় শ্রোতা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সূরা আন-নিসা নিয়ে, যেখানে নারী অধিকার এবং এতিমদের সম্পদ নিয়ে যুগান্তকারী সব নির্দেশনা দেওয়া হয়েছে। সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিনের প্রচারে অংশ নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।